স্টার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আর আমার হাজবেন্ড আসছিলাম আর কি। এটা বরুণীর নদী আর কি, নদীর একটা পার্ট ছিল। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে ওয়েদারটা নিয়ে। তো আমি শীত নিয়ে বলতে চাচ্ছিলাম, রাশিয়াতে শীত অ্যাকচুয়ালি খুব একটা যে বেশি আবার খুব একটা যে কম তাও না। মোটামুটি -20 কি 23 এরকম হয় আর কি। তো অনেক সময় স্নো পড়ে, এমন না যে শীত আসছে মানেই স্নো পড়তেছে, তা না। দেখা গেছে যে বাতাসটা অনেক বেশি থাকে যখন, তখন শীতটা একটু বেশি পড়ে। স্নো পড়লে যে শীত অনেক বেশি পড়বে তা না, স্নো পড়লে শীতটা কম থাকে। বেসিক্যালি এখানে আপনার হচ্ছে যখন আপনারা ট্যুরিস্ট বা কেউ ওয়ার্কার বিষয়ে বা স্টুডেন্ট বিষয়ে আসতে চান বা চাচ্ছেন, তো তারা কি করবেন, বাংলাদেশ থেকে ভারী যে কাপড়গুলা সেগুলো নিয়ে আসতে পারবেন, মানে মাইনাস আর কি। তো আর বাকি যে আমরা যে পরি সবসময় গেঞ্জি বা টি শার্টগুলো বা প্যান্ট, এগুলো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন বা ওখান থেকেও কিনতে পারেন। কারণ রাশিয়াতে কাপড় মানে ক্লোথিং যে আইটেমগুলো আছে সেগুলো একটু রিজনেবল, মানে একটু প্রাইসটা আর কি হাই। তো চাইলে আপনি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন। তো এটাই ছিল অ্যাকচুয়ালি হচ্ছে রাশিয়ার ওয়েদার। তো এটা শীত আর কি মোটামুটি 3 মাস কি 4 মাস থাকে। সেপ্টেম্বরের লাস্টে থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। তারপরে আর কি মোটামুটি গরম পড়ে যায়। এখন যেরকম ওয়েদারটা আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে, আমার ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তো গরমের দিকে যাচ্ছে। তো গরম আস্তে আস্তে পড়বে। এখন আমার হাজবেন্ড আর কি উনি গ্রীষ্মকাল সম্পর্কে বলবে। হাই শুনে বন্ধুরা, আমি আজকে আসছি বর্নিশ, রাশিয়ার মধ্যে একটা শহর, বর্নিশ শহর। এটা অনেক বড় শহর। রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, বৃহত্তম দেশ। আর পৃথিবীর অর্ধেকটা এরিয়া নিয়ে রাশিয়া অবস্থিত। রাশিয়ার ওয়েদার সবসময় মোটামুটি সব দেশ থেকে, বাংলাদেশ থেকে তুলনা করি, বাংলাদেশ থেকে অনেকটা ঠান্ডা। আপনার ঠান্ডা যে মূলত 5 মাস বেশি ঠান্ডা পড়ে এখানে, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে মাইনাসে -10, 20 চলে যায় তখন বর্নিশ শহরে, যেটা ফিল করলাম আমি। তারপর আপনার অনেক সিটি আছে, রাজান কাজান, এগুলোতে আবার অনেক বেশি ঠান্ডা পড়ে, -25, 30 এমনও যায়। তো এখানে সামারে গরম তা না, গরম মোটামুটি একটু কম গরম, এখানে ঠান্ডাই থাকে। আপনি ফুল টি শার্ট, পুরাতে টি শার্ট পরে থাকতে হবে, এমন না যে একদম গরম পড়ে। আপনি যে ফুল হাওয়া পাতার টি শার্ট পরে হাঁটতে পারবেন এরকম না, আপনি হুডি বা ফুল হাতা টি শার্ট পরে হাঁটতে হবে। বেসিক্যালি হচ্ছে মাইনাসের যে জ্যাকেটগুলো আছে আমাদের, এগুলো আর কি গ্রীষ্মে পরতে হয় না, এগুলো আমরা হচ্ছে উইন্টারেই পরে থাকি। এগুলো আর কি আমাদের গ্রীষ্মের সময় পরা লাগে না। কিন্তু আমাদের যে ফুল হাতা যে টি শার্টগুলো বা শার্টগুলো থাকে বা হুডিগুলো থাকে, সেগুলোই আমরা ক্যারি করি মানে গ্রীষ্মের সময়। তো আপনারা দেশ থেকে, আমি মনে করি যে শীতের যে জ্যাকেটগুলো, এগুলা দেশ থেকে আনতে পারেন। আর যদি বলেন যে এগুলা নিয়ে আসাটা, ক্যারি করাটা অনেক টাফ হয়ে যায়, আপনি এখান থেকেও নিতে পারেন। এখানে দাম যেমন আপনার তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে যে প্রোডাক্টটা একটু কোয়ালিটি ভালো, আপনারা এখানে এসেও নিতে পারেন। কারণ হচ্ছে বাংলাদেশের তুলনায় আপনার ইনকামের তুলনায় কাপড়টা, এখানে আপনি ইনকামের তুলনায় কাপড় তো ডিমান্ড হবে একটু। যেমন বাংলাদেশে ইনকাম আপনার পার ডে আপনি 1,000 টাকা ইনকাম করতে পারেন, এখানে আপনি পার ডে 3,000 থেকে 4,000 টাকা ইনকাম করতে পারেন। তো এই তুলনায় একটু তো দাম হবেই, স্বাভাবিক। আর এখানে যে কস্টের ব্যাপারটা আমি আজকে না বললাম, আমি আরেকটা ভিডিও, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই যে এখানে রাশিয়ার কস্ট এটার ব্যাপারে তুলে ধরবো। আপনারা ভালো থাকবেন, আজকের মতো বিদায়, টাটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম প্রিয় বন্ধুরা, পাশে থাকবেন।